খারাপ সময়ে সবার দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা বন্ধ হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বড় আপা অনেক কষ্ট করে সকাল, সকাল মুরগি ভুনা করলো, ভুনা খিচুড়ি রান্না করলো। সাথে শুকনা মরিচ আছে, শসা, লেবু তো আছে। শুকনা মরিচ ছাড়া আমি খিচুড়িটা খাইতেই পারি না। আমার অনেক বেশি ভালো লাগে। আর এই বগিতে ৭-৮ জন আমাদের কুমিল্লার একসাথে পরিচয় হয়ে গেল আরকি। তো চেষ্টা করলাম কি কম বেশি সবাইকে দেওয়ার জন্য আরকি, মিলেমিশে খাওয়ার জন্য। আমি তো এমনিতে মিলেমিশে খাইতে অনেক বেশি ভালোবাসি। এখানে আবার জানালার পাশ দিয়ে নদীগুলো দেখতে এত বেশি ভালো লাগলো। বাহিরে বৃষ্টি পড়তেছে। আর আয়েশা আপুর কথা না বললে তো নাই হয়। আমার বিগ ফ্যান। আমার ভিডিও দেখে আরকি আয়েশা আপু বাদাম নিলো, ডাকলো, এখানে বসলাম। একসাথে মিলেমিশে খাইলাম আমরা ২ জনে। আয়েশা আপু ভালো একটা মনের মানুষ। তো এখানে চা বাগানগুলোর কথা না বললে নাই হয়। সিলেটের চা বাগান বলে কথা। যখন জানালার পাশে বসি না, চা বাগানের কাছে আসলে মনটা মনে হয় আনন্দে ভরে যায় আরকি। তো ভাইয়াটা অনেকগুলো শসা নিলো। নেওয়ার পরে সবাইকে দিল, হাতে, হাতে আমাকেও দিল। অনেক বেশি ভালো লাগলো। ট্রেনের মধ্যে যে একসাথে একটা পরিবারের মতো হয়ে গেল আমরা সবাই। মিলেমিশে আসলাম, মিলেমিশে সবকিছু খাওয়ার চেষ্টা করলাম। কথা বলতে, বলতে কুমিল্লাতে চলে আসলাম। সবার কাছে বিদায়ের পালা, বিদায় নিলাম। আনন্দের মুহূর্তগুলা কাটাইলাম অনেক। ৭-৮ ঘন্টা একসাথে ছিলাম। এই আরকি। তো আমার ট্রলিগুলো তো আমি নামাইতেই পারতাম না যদি ভাইয়াগুলা না থাকতো। ভাইয়াগুলার জন্য মন থেকে দোয়া রইলো আরকি। এই ভাইয়াটা আমার ব্যাগগুলাকে একদম সিএনজির কাছ পর্যন্ত নিয়া গেল আরকি। মন থেকে দোয়া রইলো তাদের জন্য। কি আর বলবো? আজকে এতটুকুই।